যুক্তরাষ্ট্রের নির্বাচনী মাঠে ডেমোক্র্যাট প্রার্থীদের বড় জয় চোখে পড়ার মতো। নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি ও ভার্জিনিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের জয় রূপান্তরিত হল রাজনৈতিক চিত্র। নির্বাচনের ফলাফলের পরে হোয়াইট হাউস মনে করিয়ে দিল দেশটির প্রেসিডেন্ট এখনো ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে নির্বাচনের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন মেয়র জোহরান মামদানি। 34 বছর বয়সী মামদানি নির্বাচিত হওয়ায় শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে স্বীকৃতি মিলেছে। শুধু তাই নয়, তিনি শহরের নির্বাচিত সবচেয়ে তরুণ মেয়রও বটে। তরুণ ভোটারদের উৎসাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয় প্রচারণা এবং স্বতন্ত্র ভাবমূর্তির কারণে তিনি ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। কুয়োমো 4 বছর আগে পদত্যাগ করেছিলেন কেলেঙ্কারির কারণে, তবে আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করলেও এবার তিনি নির্বাচনে হেরে যান। এদিকে নির্বাচনের আগে ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়েছিলেন এবং নির্বাচিত হলে শহরের অর্থ বরাদ্দ বন্ধ করার হুমকি দিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এই নির্বাচনের ফলাফল তরুণ ও বৈচিত্র্যময় নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হারের কারণ হিসেবে ব্যালটে না থাকা এবং সরকারি শাটডাউনকে দায়ী করেছেন। নিউ ইয়র্ক সিটিতে মুসলিম ও তরুণ মেয়রের জয় শুধু ঐতিহাসিক নয়, বরং এটি আমেরিকান রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনার নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।